কিছু বছর আগে একজন মা তার ছেলে জ্যাকের সঙ্গে থাকত। তাদের কাছে একটা গাই ছিল যার নাম মিল্কি জয়। তার দুধ বাজারে বিক্রি করে তারা তাদের জীবন যাপন চালাত। জ্যাক অনেক চালাক একটা ছেলে, কিন্তু সে তার মায়ের কোনো সাহায্য করত না। হে ভগবান, কি করব এই ছেলেটাকে নিয়ে? কোনো কাজে হাত দেয় না। আমার তো বয়স হচ্ছে, আর কতদিন সামলাবো তোকে? চিন্তা করো না মা, আমি তোমার অনেক খেয়াল রাখবো। হ্যাঁ, আগে তুই নিজের খেয়ালটা রেখেন, ওটাই আমার কাছে অনেক হবে। এভাবেই কিছুদিন কেটে যায়। জ্যাকের মা বাজারে দুধ বিক্রি করতে যায় এবং সে এসে অনেক ভয় পেয়ে যায়। জ্যাক তাড়াতাড়ি আয়, দেখ আমাদের কি হয়ে গেল। কি হলো মা, তুমি ঠিক আছো তো? ওহ জ্যাক, দেখ না কি হয়ে গেল। মিল্কি জয় দুধ সব শেষ হয়ে গেল। এখন আমরা কি বিক্রি করব? এখন আমরা কিভাবে খাবো? ওহ মা, তুমি চিন্তা করো না, ও আমাদের অনেক উপকার করেছে। আমি তাই ভাবছি ওকে নিয়ে গিয়ে আমি মোটা টাকায় বিক্রি করে দিয়ে আসি, তাহলে ওই টাকা আমরা বেশ কিছুদিন চালাতে পারবো। তারপর জ্যাক সেই মিল্কি জয়কে নিয়ে যায় বাজারে। সে সামনে একটা দাড়িওয়ালা লোক দেখতে পায়। উফ, দাঁড়াও, আমার ইয়াংগয়, কোথায় যাচ্ছ গরুটাকে নিয়ে? আমার গরুটা দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, তাই ওকে বাজারে বিক্রি করতে যাচ্ছি। তোমার ভাগ্যটা দেখো, অনেক ভালো। দেখো আমার কাছে কি আছে। ও, এটা তো কোনো মনে হচ্ছে বীজ। আরে না, এটা কোনো সাধারণ বীজ নয়, এটা হচ্ছে একটা জাদু বীজ। একটা কাজ করি, তুমি এই জাদু বীজগুলো নিয়ে নাও, ও তোমার গরুটাকে আমায় দিয়ে দাও। কিন্তু এরকম বোকামি আমি কেন করতে যাব? আপনি কি আমার সাথে মজা করছেন? আরে না আমার বন্ধু, আমি যেমনটা বললাম, এটা একটা জাদু বীজ। এটা একবার পুঁতে দিলেই একদম আকাশ ছুঁয়ে যাবে। বীজগুলো নিয়ে সে বাড়ি চলে গেল। সে ভাবল এই বীজগুলো দেখে তার মা তাকে বাহবা দেবে। কি শুধু বীজগুলোর জন্য তুই গরুটাকে দিয়ে চলে এলি? আমি জানতাম তুই একটা গন্ডগোল করবি। বীজগুলো নিয়ে এই জ্যাকের মা জানালা দিকে ফেলে দিল। পরদিন সকালে উঠে এক অদ্ভুত দৃশ্য দেখল। দেখে বীজগুলো থেকে গাছ হয়ে এতটাই বড় হয়ে গেছে যে আকাশটাও ছুঁয়ে নিয়েছে। হে ঈশ্বর, আমি কি স্বপ্ন দেখছি? এই গাছগুলো এতটা বড় হয়ে গেছে, আমাকে গাছে উঠে দেখতেই হবে। জানি না এই পথটা কত দূর গেছে। জ্যাক সাবধানে সে গাছের উপরে চাপ, আর সে আরো উপরে চেপে গেল। আর উপরে উঠতেই দেখে একবার বড় প্রাসাদের এক লম্বা ডাইনে দাঁড়িয়ে আছে। দেখ, সেখানে গিয়ে তাকে বলল, হ্যালো ম্যাডাম, আপনি কি আমায় কিছু খেতে দিবেন? খাবার? খাবার বাচ্চা, তুই পালিয়ে যা, নইলে তুই আমার স্বামীর খাবার হয়ে যাবি। ওরা আবার তোদের মতো ছোট ছোট বাচ্চাদেরকে খেতে অনেক মজা পায়। ও ম্যান, আমি সত্যি বলছি, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে আপনি সাহায্য করুন। আচ্ছা ঠিক আছে, তুই আমার সঙ্গে আয়। এই নে খাবার, তাড়াতাড়ি খেয়ে নে, আমার স্বামী আবার চলে আসবো।